আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা জানব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের বিস্ময়কর ঘটনা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে ৫ জন সদস্য ছিলেন। তিনি নিজে সহ হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তারা ৩ দিন অনাহারে থাকেন। কিছুই আহার জোটেনি তাদের ভাগ্যে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চাদর ছিল। তিনি তা বিক্রির জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। হজরত আলী তা ৬ দিরহামে বিক্রি করে দেন। আর তখনই একজন ফকির এসে তার কাছে সওয়াল করল, আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন। হজরত আলী সেই ৬ দিরহাম ফকিরদের মাঝে সদকা করে দিলেন। এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে হজরত আলীর সাথে পথে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। তিনি বললেন, হে আবুল হাসান, আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো। আলী উটটি নিয়ে বললেন, আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই। তিনি বললেন, আপনি ইহা বাকিতে নিন। আলী বললেন, কতটি বিক্রি করবেন আপনি? তিনি বললেন, ১০০ দিরহাম। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন। হজরত আলী পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আবুল হাসান, এই উটটি কি বিক্রি করবেন? তিনি বললেন, হ্যাঁ। মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কত মূল্যে তা ক্রয় করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ১০০ দিরহামে। বেদুইন বলল, আমি ৬০ দিরহাম লাভে তা ক্রয় করব। এরপর উটটি তিনি তার নিকট ১৬০ দিরহামে বিক্রি করলেন। বেদুইন তাকে ১৬০ দিরহাম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে পথ চলতে লাগলেন। পথের মধ্যে পূর্বে সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবুল হাসান, নিশ্চয়ই উটটি আপনি বিক্রি করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার প্রাপ্য পরিশোধ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কথা মতো ১০০ দিরহাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল ৬০ দিরহাম। এ নিয়ে ফাতেমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরহামগুলো রেখে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এত দিরহাম কোথায় পেয়েছেন? আলী বললেন, আল্লাহর সঙ্গে ৬ দিরহামে দিয়ে ব্যবসা করেছি। তিনি আমায় ৬০ দিরহাম দান করেন। অতঃপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, বিক্রেতা ছিল জিবরাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম। অতঃপর তিনি বললেন, শোন হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন ৩ রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেনি। তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার, তোমার পুত্রদয় জান্নাতি যুবককুলের নেতা, আর তোমার শ্বশুর নবীকুলের সর্দার। সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেই সব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর রিজিক দাতা। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন।